পেটে ভাত জোটাতে চপ বিক্রি করেছেন একসময়। কঠিন সময় পেরিয়ে টলিউডের জনপ্রিয় অভিনেতা সুপ্রিয় দত্ত, দেব, জিৎ কিংবা সোহম যার ছবির কথাই বলবেন, সেই সব ছবিতে খলনায়কের চরিত্রে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেতা সুপ্রিয় দত্ত। গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি। ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছিলেন, কিন্তু সংসারের চরম দারিদ্রতাই তাকে কঠিন বাস্তবের মুখে দাঁড় করিয়ে দেয়। একদিকে আর্থিক অনটনের কারণে যেমন নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি, অন্যদিকে পেট চালাতে চপ ভাজার দোকানেও কাজ করেন তিনি। তবে এত কষ্টের মধ্যেও কিন্তু নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিতে পারেননি। শৈশব থেকেই পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি অমোঘ আকর্ষণ অনুভব করতেন তিনি। বাবা মা চাইতেন ছেলে পড়াশোনা করে একটি ভালো চাকরি পাক, কিন্তু ছেলে তার স্বপ্নকে আঁকড়ে ধরেই একসময় পাড়ি দেন কলকাতায়, যোগ দেন থিয়েটার গ্রুপে। আর সেই থিয়েটারেই তার অস্বাভাবিক অভিনয় প্রতিভা প্রথম নজর কাড়ে পরিচালক রাজ চক্রবর্তীর। সরাসরি সিনেমায় কাজ করার অফার আসে তার কাছে। 2008 সালে মুক্তিপ্রাপ্ত চিরদিনই তুমি যে আমার সিনেমায় অভিনয় করে বাঙালি দর্শকদের কাছে আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর চ্যালেঞ্জ, লেছক্কা, আওয়ারা, সেদিন দেখা হয়েছিল, দুই পৃথিবী, বলো না তুমি আমার, একাধিক হিট ছবিতে নজর কাড়েন। নায়িকার বাবার চরিত্র হোক বা খলনায়ক, আবার কখনো কমেডি চরিত্র, সব চরিত্রেই তার অসাধারণ অভিনয় দক্ষতা ধরা পড়ে। তবে একচেটিয়া অনেক বছর কাজ করার পর হঠাৎ তার জীবনে নেমে আসে নিকষ কালো অন্ধকার। বেশ কিছু বছর তার হাতে কোনো কাজ ছিল না। সেই সময় ব্যাপক অর্থকষ্টে ভুগেছেন তিনি, কিন্তু বর্তমানে টেলিভিশনের পর্দায় আবার দেখা যাচ্ছে তাকে। তবে এতটা পথ পেরিয়েও সুপ্রিয় দত্ত আজও নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই ভাবতে ভালোবাসেন। গ্রামের গরিব পরিবারের সেই ছেলেটি আজ টলিউডের পরিচিত মুখ। তবুও মাটির সঙ্গে চলাটাই তার সবচেয়ে বড় পরিচয়।